নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের বহুদিনের বকেয়া ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল। ইতিমধ্যেই অর্থ দপ্তর থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, আর অনেকেই নিজেদের পাওনা টাকার হিসেব অনলাইনেই দেখতে শুরু করেছে। ফলে খুব শীঘ্রই প্রথম কিস্তির টাকা হাতে পাওয়া আশা করেছেন সরকারি কর্মীরা। শুরু হয়ে গিয়েছে বকেয়া ডিএ পাঠানোর প্রক্রিয়া। সূত্রের খবর, অনেক কর্মীর ক্ষেত্রে ইতিমধ্যে এরিয়া স্টেটমেন্ট তৈরি হয়ে গিয়েছে, অর্থাৎ এখন সেই টাকা ট্রেজারি বা পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসের মাধ্যমে ছাড়ার পথে। সব ঠিকঠাক থাকলে খুব দ্রুত প্রথম কিস্তির টাকা পৌঁছে যাবে কর্মীদের কাছে। কারো ক্ষেত্রে জিপিএফ অ্যাকাউন্টে, আবার কারো ক্ষেত্রে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। সরকারি পোর্টালেও এই তথ্য আপলোড করা হয়েছে। অনেক কর্মী জানিয়েছেন তারা ইতিমধ্যে নিজেদের বকেয়ার টাকার হিসাব দেখে ফেলেছেন। প্রসঙ্গত বলে রাখি, 15ই মার্চ ভোট ঘোষণার দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন রাজ্যের সরকার তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে চলেছে। সরকারি কর্মী, পেনশনভোগী, শিক্ষক, শিক্ষাকর্মী থেকে শুরু করে পঞ্চায়েত ও পুরসভার কর্মীদের বকেয়া ডিএ দেওয়া হবে। জানানো হয়েছে, রোপা 2009 অনুযায়ী এই বকেয়া ডিএ 2026 সালের মার্চ থেকেই দেওয়া শুরু হবে। এরপর 16ই মার্চ একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, প্রথম ধাপে 2016 সালের জানুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া ডিএর 25% দেওয়া হবে। এই টাকা দেওয়া হবে দুটি কিস্তিতে। প্রথম কিস্তি 31 মার্চের মধ্যে মেটানোর লক্ষ্য রাখা হয়েছে, আর দ্বিতীয় কিস্তি দেওয়া হবে সেপ্টেম্বর মাসে। 2016 সালের আগের বকেয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তা পরবর্তীতে মেটানো হবে বলে জানানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কোথায় দেখবে নিজেদের এই বকেয়া টাকা? সরকারি কর্মীরা www.wbifms.gov.in পোর্টালে গিয়ে মাই ডকুমেন্টস অপশনের মধ্যে এরিয়া স্টেটমেন্ট সেকশনে ঢুকে নিজের বকেয়া ডিএর পরিমাণ দেখতে পাবেন। এবং আরও জানিয়ে রাখি, গ্রুপ এ, বি ও সি স্তরের কর্মীরা এই বকেয়া টাকা হাতে পাবেন না। তাদের ক্ষেত্রে টাকা সরাসরি জেনারেল প্রভিডেন্ট ফান্ড জিপিএফে জমা হবে। অন্যদিকে গ্রুপ ডি কর্মী ও পেনশনভোগীদের ক্ষেত্রে বকেয়া ডিএর টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। এদিকে এই পুরো প্রক্রিয়াটি যাতে নির্ভুলভাবে সম্পন্ন হয়, তার জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অর্থাৎ এসওপি জারি করেছে অর্থ দপ্তর। সেখানে স্পষ্ট করে জানানো হয়েছে কোন কর্মীকে কিভাবে এই প্রক্রিয়ার মধ্যে এগোতে হবে। এবং যেহেতু 31শে মার্চের মধ্যেই সরকার এই ডিএর টাকা দেওয়ায় বদ্ধপরিকর, তাই শুক্রবার প্রকাশ করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী 28 মার্চ শনিবার ও 29 মার্চ রবিবার নবান্নের অ্যাকাউন্টস ব্রাঞ্চ খোলা থাকবে। একই সঙ্গে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ডিএ দেওয়ার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নবান্ন সূত্রের খবর, আগামী 31শে মার্চ চলতি অর্থবর্ষের দিনেই প্রথম কিস্তির টাকা কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিতেই হবে। তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। নবান্নের পক্ষ থেকে সরকারি কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, বকেয়া কাজ সময়মতো শেষ করতে অ্যাকাউন্টস ব্রাঞ্চের কর্মী ও অফিসারদের শনি ও রবিবার দপ্তরে উপস্থিত থাকতে হবে, অর্থাৎ সপ্তাহ শেষে ছুটি বাতিল করা হয়েছে। এবার এখানে একটু সম্ভাব্য ডিএ হিসাব দেখে নিই। এক্ষেত্রে গ্রুপ ডি কর্মী যাদের এই সম্ভাব্য ডিএ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে, 2016 থেকে 19 সালের বেসিক একটা মোটামুটি গড় হিসাবে 7,000 টাকা যদি ধরা হয়ে থাকে, সেক্ষেত্রে গ্রুপ ডি কর্মীরা মার্চ মাসে পাবেন প্রায় 74,700 টাকা। একইভাবে গ্রুপ সি কর্মীরা যাদের বেসিক 8,840 টাকা গড়ে ধরা হয়েছে, তারা পেয়ে যাবেন 95,000 টাকা তাদের পিএফ অ্যাকাউন্টে মার্চ মাসে। এবং গ্রুপ বিরা তাদের 11,040 টাকার বেসিক হিসাবে পিএফ অ্যাকাউন্টে পেয়ে যাবেন 1,70,812 টাকা। এবং গ্রুপ এরা তাদের 13,680 বেসিক গড় হিসাবে তাদের পিএফ অ্যাকাউন্টে পেয়ে যাবেন 1,45,985 টাকা। তো ভিডিওটি ভালো লাগলে এবং একটু হেল্পফুল মনে হলে একটি লাইক করে দেবেন, এবং যে সমস্ত সরকারি কর্মীরা তাদের বহু অপেক্ষায় বসে রয়েছে এই ডিএর জন্য, তাদেরকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।